নমস্কার বন্ধুরা, নিশাস টুকিটাকিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো এই যে ধনিয়া চিকেন। খুবই সুন্দর ইজি একটা রেসিপি, যেটা সবার পছন্দ। এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, যেমন ধনেপাতা, কাঁচা লঙ্কা। এটা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন যে কীরকম। এর আগের ভিডিওতে আমার মাসি আর কি ভয়েস ওভার দিয়েছিল, এটাতে আমি দিচ্ছি। আমার মনে হয় আমার কথাটা শুনতে অতটাও ভালো লাগে না, বাট স্টিল আই এম ট্রাইং। সো নুন দিয়ে দিলাম, একটু জল দিতে হবে সামান্য, খুব বেশি না, তাহলে পেস্টটা ভালো হবে। ধনেপাতা তো অল্প জল দিলেই কিন্তু হয়ে যায়। তো আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে আমি একটু সামান্য জল নিয়েছি, খুব বেশি না। অনেকটা পরিমাণে ধনেপাতা লাগবে পেস্টের জন্য, আর যেহেতু এটা ধনিয়া বেস্টই রান্নাটা হবে, সেই জন্য ধনেপাতার পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি পেস্টটা করে একটা আলাদা জায়গায় ঢেলে নিয়েছি। কিছুটা আমি রান্নার আগে ম্যারিনেশনে ব্যবহার করব, আর কিছুটা আমি ইউজ করব শেষের দিকে। তো তারপরে একে একে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, যেরকম আদা, পেঁয়াজ, রসুন, একটু সামান্য লঙ্কা, হাফ টমেটো দিয়েছি, বেশি টমেটোর দরকার হয় না এটাতে। আদা বাটা আমার কড়াই ছিল, তো আদা বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটারও একটা ফাইন স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। বানিয়ে এটাকেও আমি একটা আলাদা পাত্রে ঢেলে নেব। তো আপনারা একসাথেও করতে পারেন, বাট আলাদা করে করলে বেশি ভালো হবে। আর একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি শুধুমাত্র এলাচ আর লবঙ্গ একটু জাস্ট ক্রাশ করে নিয়েছি। দেন আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাবে ভালো করে। তারপরে আমি একে একে, একটু বেশি পরিমাণ তেল লাগবে, কেন কি রান্নাটা পুরো তেলেই হবে, এখানে আমি জল ব্যবহার করিনি। আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। তো ভিডিওটা ক্যাপচার করছে কিন্তু আমার মাসি। তো যাই হোক, আমরা যেটা ক্রাশ করে নিয়েছিলাম যে এলাচ আর লবঙ্গটা, সেটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে এটাকে হালকা একটুখানি ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে তেলটা না ছেটে। কারণ একদম স্টার্টিংয়ে তেলের মধ্যে হলুদটা যদি দিয়ে দিতাম, তাহলে এটা কিন্তু হতো না। তো তারপর এটাকে ভালো করে একটু ফ্রাই করে, ভাজা ভাজা করে, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা যে পেস্টটা আছে সেটা আমি দিয়ে দেবো। তো মশলাটা বেশি না, অল্প একটুখানি কুক করে নিতে হবে ভালোভাবে। নুনটা কিন্তু আমি একটু শেষের দিকে অ্যাড করব, মানে একটু পরে জাস্ট। দেন এটাকে ভালো করে একটু কষাতে হবে হাই ফ্লেমে দিয়ে, যাতে তেলটা একটু বেরিয়ে আসে ভালোভাবে। মাসি পিছন দিয়ে ক্যামেরা ধরে বলছে যে এটার ভয়েস ওভারটা কিন্তু তুই দিবি, এটা কিন্তু আমি দেব না। তো সেই কারণেই আমি একটু ট্রাই করছি, যদি ভালো লাগে। এর সাথে যে কোনো ধরনের রুটি, পরোটা, সব কিছু খেতে খুব ভালো লাগবে। আমি তো ফ্রাইড রাইস দিয়ে খেয়েছি, মাসি এটা পরোটা দিয়ে খেয়েছে। দেন এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে, যাতে এটা ভালো করে কুক হয়ে যায়। দেন একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে কতটা কীরকম কী হয়েছে। দেন মাসি আমাকে একটুখানি ক্যাপচার করে নিচ্ছে যে কীরকম কী লাগছে। তো তারপরে আমি একটুখানি হাই করে দিলাম আপনাদের। দেন চলে আসবো মশলাটা কতটা কষেছে সেটা। তেল বেরিয়ে গেছে। এবার কিন্তু অ্যাড করে দেব আমি আস্তে আস্তে বাকি যে ম্যারিনেট করা চিকেন আছে আমার, সেটা আমি দেব। তেলটা বেরিয়ে গেছে, আর একটু সামান্য কষাতে হবে। এরপরে আমি এই যে দিয়ে দেবো আস্তে আস্তে চিকেনগুলোকে না একটু ধনেপাতার যে পেস্টটা ফার্স্টে বানিয়েছি, সেটা দিয়ে আমি একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছি 5 মিনিট। যেটুকুনি ওই মশলাটা কষতে যেটুকুনি সময় লেগেছিল, ওইটুকুনি জাস্ট। এভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। তাতে ধনিয়া চিকেন যেহেতু, ধনেপাতার ফ্লেভারটা না ভীষণভাবে এর ভিতরে চলে যায়, চিকেনের ভিতরে। খাওয়ার সময়ও ভালো লাগে। ইভেন এই যে ধনেপাতার যে ইয়েটা লাস্টে বেঁচে গেছে জলটা, এটা আমি ফেলবো না, এটা রেখে দেবো। এটা আমি পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। দেন এটাকে একটু হাই ফ্লেমে
আমি 2-3 মিনিট কষাবো ভালো করে জোরে আছে। দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেম ভীষণ হাই রয়েছে। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, আমিও ট্রাই করছি। যদি ভালো হয় কিছু নিজের কিছু মুমেন্টস আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চিকেনটাকে আমি হাই ফ্লেমে রেখেছি, এখন এটাকে নাড়াচাড়া করব না, আমি 2-4 মিনিট এটাকে এভাবেই দেবো। একটু উপর থেকে যেহেতু নুন অ্যাড করিনি বললাম, নুনটা একটু শেষের দিকে অ্যাড করবো, কারণ কি ধনেপাতায় অলরেডি নুন ছিল, সেই কারণে। এবারে আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে দেবো, যাতে যে মশলাটা কষেছে সেটার সাথে ভালোভাবে এটা মিশে যায়। দেখতেই পাচ্ছেন, এইভাবে আপনারাও করবেন, ট্রাই করে দেখবেন আপনারা কীরকমভাবে ধনিয়া চিকেন বানান, সেটাও একবার শেয়ার করবেন, ভালো লাগবে, আমিও ট্রাই করব নেক্সট টাইম। তো এটাকে ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিয়ে একটু ভালোভাবে দেন এটাকে আমি একটু কাভার আপ করে দেবো, যাতে তাড়াতাড়ি এটা বয়েল হয়ে যায়। বিকজ বিনা জলে এটা আমি বানাবো, জল ছাড়া, তো তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। এই জন্য একটু তেল দিয়েছি, আর চিকেন দিয়ে দেখুন অলরেডি কিন্তু জল বেরিয়ে গেছে। আর আমি একটু ওই বাটি ধোয়া যে মশলা ধোয়া যে জলটা আছে, যাতে ফ্লেভারটা না চলে যায়, সেই কারণে ওটা হচ্ছে একটু অ্যাড করেছি। আদারওয়াইজ আলাদা করে কোনো রকম জল কিন্তু আমি এখানে অ্যাড করিনি। তো এটাকে ভালোভাবে কষাতে হবে। আমি আপনারা এটাকে ঢাকা দিয়েও করতে পারেন। একটু রেড চিলি পাউডার অ্যাড করেছি, লঙ্কার গুঁড়ো, একটু কালারটা বেটার আসে। আর আমি কিছুটা কিন্তু ধনেপাতা না পেস্ট রেখে দিয়েছি, যেটা আমি শেষে অ্যাড করব ভালো রং আর ফ্লেভারের জন্য। অল্পটা পরিমাণ আমি তো মিশিয়ে দিয়েছি, যেটা এর সাথে খেতে খুবই ভালো লাগবে, কারণ ফ্লেভারটা পুরোটা চিকেনের মধ্যে চলে যায়। আর কিছুটা আমি রেখে দিয়েছি, যেটা আমি পরে অ্যাড করব। তো একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, মিনিট 7 মতন কষার জন্য। তারপর ঢাকনাটা খুলে দেখুন প্রায় জল শুকিয়ে এসছে, ভালোভাবে কুক হয়েও গেছে মোটামুটি। তো আর কিছুক্ষণ এটা হাই ফ্লেমে ভালো করে কষাতে হবে। পুরোটা আমি উলটপালট করছি না, আমি জাস্ট নিচটা যাতে লেগে না যায়, যদিও ননস্টিক লাগবে না, বাট তারপরেও। তো এটাকে জাস্ট একটু নাড়িয়ে দিতে হবে। জল কিন্তু কমে গেছে, এটা জাস্ট গ্রেভিটা বেঁচে আছে। তো যখন আপনারা বানাবেন আপনারা বুঝতে পারবেন, এভাবে করলে এটার ফ্লেভারটা আরও ভালো আসে। তো আমি যে ধনেপাতাটা বাঁচিয়ে রেখেছিলাম পেস্টটা, এটাতে শুধু ধনেপাতা কাঁচা লঙ্কা আছে, আর কিচ্ছু নেই। তো সেটাই আমি লাস্টে অ্যাড করে নেবো। এই যে দেখুন রেডি হয়ে গেছে ধনিয়া চিকেন। আপনারাও বানাবেন, কেমন হয়েছে খেতে নিশ্চয়ই জানাবেন। আর আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।